বাঁচা মরা আর সমীকরণের ম্যাচে বিধ্বংসী তানজিদ তামিমের ব্যাট। ক্যালেন্ডার ইয়ারে হাঁকিয়েছেন সবচেয়ে বেশি ছক্কা এই ম্যাচেই, হাঁকিয়েছেন 50ও। তবে যেই উড়ন্ত সূচনা বাংলাদেশ দল পেয়েছে, শেষ পর্যন্ত আফগানিস্তানকে থামানোর মতো পুঁজিটা কি হয়েছে স্কোরবোর্ডে? বাঁচা মরার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবেন বলে সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন লিটন দাস। একাদশে 4টা পরিবর্তন, প্রথমটা ওপেনিংয়ে পারভেজ ইমনের বদলে আজ তানজিদ তামিমের সঙ্গী সাইফ হাসান। প্রথম ওভারেই ছোটখাটো একটা জীবন পাওয়া সাইফ হাঁকিয়েছেন ইনিংসের প্রথম ছক্কাটা, তাও যেন বল গেছে আকাশ ছুঁয়ে, গিয়ে পড়েছে স্ট্রেইটে সীমানার বাইরে। ফজল হক ফারুকীর বলে জীবন পেয়েছেন তামিমও, তবে সেটা ম্যাচের তৃতীয় ওভারে। ব্যাটের কানায় লাগা বলে ভুল বুঝাবুঝিতে বেঁচে যাওয়া তামিম পেয়েছেন 4-এর দেখা। একই ওভারে টাইগার ওপেনার হাঁকিয়েছেন আরও 2টা 4-এর বাউন্ডারি। জীবন পাওয়ার ফায়দাটা পূর্ণভাবেই পাওয়ার প্লেতে লুটে নিয়েছেন তানজিদ তামিম। ষষ্ঠ ওভারে গাজানফারকে হাঁকিয়েছেন 2টা ছক্কা, 2টাই দৃষ্টিনন্দন। পাশাপাশি ডাবল, সিঙ্গেল এমনকি 3 রান মিলিয়ে ওই ওভার থেকে আদায় করে নিয়েছেন 19 রান। তাতেই পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 59, কোনো উইকেট না হারিয়ে। ডু অর ডাই ম্যাচে সঠিক লক্ষ্যেই আছে টাইগাররা, শুরুটা তেমনই চমৎকার হয়েছে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। কিন্তু সাবলীল যাত্রা পথের প্রথম ধাক্কাটা আসে 7ম ওভারে। বোলিংয়ে এসেই সাইফ হাসানের উইকেট তুলে নেন রাশিদ খান। ক্লিন বোল্ড হওয়া সাইফ করেছেন 28 বলে 30 রান। 63 রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। ওয়ান ডাউনে তামিমের সঙ্গে যোগ দেন ক্যাপ্টেন লিটন দাস, আর ওপেনিং পার্টনার বিদায় নিলেও রানের গতি থামাননি তানজিদ তামিম। 10ম ওভারে মোহাম্মদ নবীকে হাঁকিয়েছেন চলতি বছরে নিজের 26তম ছক্কা, আর তাতেই মাঝ পথে বাংলাদেশ পেয়েছে 87 রানের সংগ্রহ। তবে 11তম ওভারের প্রথম বলেই আবারও ধাক্কা, এবার গেলেন ক্যাপ্টেন নিজে। আম্পায়ার না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেন নূর আহমেদ। এর পরের ওভারেই ক্যারিয়ারের 7ম 50 হাঁকান তানজিদ তামিম। খেলেছেন 28টা বল, কিন্তু এরপরে থামেন এই ওপেনার। 13তম ওভারে নূরকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন লং অনে। তামিম ফিরেছেন 51 করে 104 রানে, তৃতীয় ব্যাটার হারায় বাংলাদেশ। পরের ওভারেই বিদায় নিয়েছেন শামীম পাটোয়ারি। যদিও আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছিলেন, তবে লাভ হয়নি। 121 রানে 4 উইকেট হারালো বাংলাদেশ। শেষ দিকে ভরসা ছিল তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিকের ব্যাটে, তবে দুজন প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং ডেলিভারিটা করতে পারেননি। তাই কোনো মতে বাংলাদেশ 150-এর গন্ডি পার করলেও সংগ্রহটা লড়াইয়ের করতে পেরেছে কিনা সেটা প্রশ্ন থেকেই গেল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।